আসসালামু আলাইকুম ফ্রম ফুডি ফারু। পহেলা বৈশাখে চুড়ি তো মাস্ট, ড্রেস যেটাই পরি না কেন আমার কাচের চুড়ি অসম্ভব ভালো লাগে। চুড়ির এই ঝনঝন শব্দটা আমাকে অনেক মেন্টাল রিলিফ দেয়। সো এটা হচ্ছে আমার বৈশাখ অ্যাটেয়ার। এদিকে আমার হাজব্যান্ডও রেডি অ্যান্ড আম্মুও রেডি। সো আমরা যাচ্ছি দুপুরে আমাদের মায়ের বাসায়, আমাদের ওখানে বৈশাখের লাঞ্চ। আমার শাশুড়ি কি সুন্দর লাগছে না? মাসুদ 2 দিন আগের থেকেই বলছে কি পরবা, কি পরা যায়, চলো বের হব, এটা করব সেটা করব। তো পৌঁছে গেলাম আম্মুর বাসায়। এইটা হচ্ছে আমাদের দুষ্টু জায়ান। সে তার মাসুদ বাবাকে অনেক লাভ করে, খুব ভদ্র কিন্তু এতটাও না। যেই দুষ্টের দুষ্টু, ও প্রথমে দেখা করলে একটু নর্মাল থাকে, তারপরে শুরু হয় তার দুষ্টুমি। সবার সাথে একে একে দেখা হচ্ছে, সবাই সাথেই দেখা হয়ে খুবই ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি একটু লেট করে ফেলেছিলাম অ্যাজ ইউজুয়াল। আমরা সবসময় আমাদের কেন জানি না দাওয়াতকে গেলেই আমাদের একটু লেট হয়। তো এসে দেখি সবাই খেতে বসছে, বিকজ ইট ওয়াজ অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছিলো আমাদের। তারপর এখানে জানিদের সাথে দেখা হলো, এটা আমাদের আর জানের সাথে দেখা হলো। ও কিন্তু অনেক বেশি কোল্ড ড্রিঙ্ক খেতে পছন্দ করে। আমরা কিন্তু বাই দ্য ওয়ে বাসার সবাই, মানে আমাদের মার বাড়ির দিকে সবাই আমরা একটু কোল্ড ড্রিঙ্ক ফ্রিক। আমরা কোল্ড ড্রিঙ্ক খেতে অনেক বেশি পছন্দ করি, বাট আমি জানি না আমার শ্বশুরবাড়িতে এটা কমপ্লিটলি উল্টা। ছোট ভাবির বাসায় যেহেতু দাওয়াত, সো এখানে ছোট ভাবি অনেক মজার হঠাৎ চোখ পড়ে গেল। আম্মু কি বলবো, আসলে যতই বলি মেজো ভাই সংসার, মেজো ভাই আজকে দাওয়াত দিয়েছে, এখানে আমাদের লাঞ্চের দাওয়াত, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানে আসলে মনে হয় মার বাড়ি যাচ্ছি। তো এই বাসাটা হয়তো বা সারা জীবনই এখানে, আজকে ভাইয়ারা আছেন, এটা সারা জীবন আসলে মার বাড়িই থাকবে, মানে আম্মুর বাসায় যাচ্ছি। মুখ থেকে কিনা এখনও সেই অভ্যাসটা যায়নি। আম্মু নেই, বাট মনে হয় আম্মুর বাসায় দাওয়াত, ইউনো। তো হ্যাঁ, ভাবি অ্যারেঞ্জ করে। মাঝে মাঝেই ভাবি বলে, এই আসো মার বাড়ি আসো, মার বাড়ি এসে নাওয়ার খেয়ে যাও। সো প্রায় বলে। এরপর ওখানে অনেক সময় কাটিয়ে চিন্তা করলাম এবার বের হওয়া যাক, কোথায় ঘোরা যায়। তো আমরা গেলাম একটু শাহাবুদ্দিন পার্কে। সেখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তেমন কোনো ভিড় ছিল না, কিন্তু কথাটা সত্যি, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওই যে বলে যায় দিন ভালো। এখানে আশেপাশে সব ধরনের মানুষজন, সবাইকে সুন্দর সুন্দর শাড়ি পরা দেখে আমার এত ইচ্ছা করছিল যে একটা একটা করে সবাইকে ভিডিও করি। সবাইকে অনেক সুন্দর লাগছিল, খুব হ্যাপেনিং একটা মোমেন্ট ছিল। বাট কোনো মেলা যেহেতু হচ্ছিল না, আমরা কোনো টাইম আর ওয়েস্ট করিনি। তারপর আমরা চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে, যে কোথায় যাওয়া যায়। তো আমরা পরে শেফস টেবিল গেলাম, এবং ওখানেও খুব সুন্দর মনোরম পরিবেশ। সবাই দেখছি যার যার মতো সেলিব্রেট করছে, কেউ পেন্টিং করছে, কেউ পটারি ক্রিয়েট করছে। আর এই যে আমার ফেভারিট কোকা কোলা, উফ, আমাকে যদি এখানে সারাদিন বসায় দিত। সবসময় বলি আমার জামাইকে দেখো, আমার শাশুড়িকে দেখো, কি সুন্দর লাগছে না। এই লাইটিংটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু মানে এই ভিড়ের কারণে ভিডিও করাটা ডিফিকাল্ট হচ্ছিল। যাই হোক, তারপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম। এখানে অনেক সুন্দর চরকি ছিল, চরকি দেখলে আমার যা ভালো লাগে। এই হাওয়াই মিঠাই, মামাকে হাওয়াই মিঠাই বানাতে দেখতে, মানে ক্যান্ডি ফ্লস বানানো দেখতে খুব ভালো লাগছিল। বাট পেট এতটাই ভরা ছিল যে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এই লাইটিংগুলো খুব সুন্দর ছিল। এরপর আমরা করছিলাম, ওই দিন প্রচণ্ড গরমও ছিল। বাট এবার আমার খুব ইচ্ছা ছিল কি আবার দেখলাম চরকি সামনে থেকে, এবার এত ভালো লাগে সামনে থেকে এটা দেখতে। এবার আমার যেটা বলছিলাম, খুব শখ ছিল যে কোনো মেলায় গিয়ে রেশমি চুড়ি কিনবো। রেশমি চুড়ির খুব শখ ছিল এবার আমার কেনার। তো আমারই মনে হয় যে আমি একজন মানুষ যেখানে রেশমি চুড়ি পরে না এবার প্রোগ্রামে। শেফস টেবিলে যেটা খুব ফেমাস বায়োস্কোপ, সো সেটাও দেখে ফেললাম। দেন আমিও ভাবলাম একটু লাইটের মধ্যে দিয়ে হাঁটি। এটা হচ্ছে আগের দিন রাতের ক্লিপ। এখানে একটা বনানীতে 11 নম্বরে পুরা রাস্তা জুড়ে আলপনা হচ্ছিল, এবং এটা অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণ। এটা মনে হয় মোমোসো আর সামথিং কোনো একটা লঞ্চের জন্য ওরা করেছে। পুরোটা রাস্তা জুড়ে এই আলপনাটা ছিল, কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে মনে হয় পরের দিন আর সেরকমভাবে এটা দেখা যায়নি। বাট ওরা খুব সুন্দর কাজ করেছে, যেটা অনেক ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট করার মতো। আমার আসলে পয়লা বৈশাখের এই জিনিসগুলা খুবই ভালো লাগে, ফুল অফ কালার্স, খানা দানা,
সুন্দর করে। এইটা আসলে একটা সার্বজনীন সব ধর্মের জন্য আমাদের এই বাঙালি কালচারে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়, এটা আমার কাছে ভালো লাগে। অ্যান্ড এই যে এই আলপনা, তারপর মেহেদি, আলতা পরা, চুড়ি, হোয়াট নট। সো এভাবেই কাটলো আমাদের নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ ফ্রম ফুডি ফারু।